হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি চাল কুমড়ো দিয়ে মাটন রান্না করে দেখাবো আপনাদের। প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি। একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান তেমন দেবেন, দুটো পেঁয়াজ, অল্প একটু আদা, রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা, সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এদিকে মাটনের মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন দিয়েছি। পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। টক দই, কাঁচা সর্ষের তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। মাখা হয়ে গেছে, রেখে দেব 2 ঘন্টার জন্য। এদিকে বড় টুকরো করে চাল কুমড়ো এবং আলু কেটে রেখেছি। 2 ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে চাল কুমড়ো ভেজে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে চাল কুমড়োগুলো, তুলে নেব। এবারে আলুগুলো ভেজে নেব। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। মেখে রাখা মাটনটা ঢেলে দেব। দুটো গোটা রসুনও দিলাম। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করব। আস্তে আস্তে করে রান্নাটা করব, তাহলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। দেখুন, জল দিইনি, এক্সট্রা কোনো টক দই দিয়েছি, সেজন্য জল উঠেছে। 90% মাংস সেদ্ধ হওয়ার পর ভেজে রাখা আলু এবং চাল কুমড়ো দিয়ে দিলাম। আবার ভালো মতো মিলিয়ে নিলাম। কিছুক্ষণ আবার কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দেব। আবার মিলিয়ে নিচ্ছি। আর ঢাকা দেব না আমি। ঝোলটা ফুটে ওঠার পর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসটা অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম এই কারণে যে গরম মশলার গন্ধটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে মাটনের পাতলা ঝোল। প্লিজ বন্ধুরা, এভাবে একবার আপনারা চাল কুমড়ো দিয়ে মাটন রান্না করে খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। এখন আমি গরম গরম পরিবেশন করে দেব। ভাত, শসা, ঝিঙ্গে বাটা, ধুন্দুল ভাজা, মুড়িঘণ্ট এবং চাল কুমড়ো আর আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো এবং থালিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর প্লিজ কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে।